এই ছোট, শোন না, সামনে তো ঘন্টির বিয়ে, কি গিফট দেওয়া যায় বলতো? গিফট? তুমি বলো। তুই একটু বল না। আরে দিদি তুমি বলো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি একটু ভেবে তোকে জানাচ্ছি, ঠিক আছে? ততক্ষণ আমি একটু চাটা বানিয়ে আনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। ওকে, তুমি ভাবো তাহলে। ঠিক আছে, আমি ভাবছি কি গিফট দেওয়া যায়। আইডিয়া! এই ছোট, শোন শোন, তাড়াতাড়ি আয়, আইডিয়া এসছে। দাঁড়াও দাঁড়াও, চাটা করে নি, আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আসছি, একটু সময় তো দাও, চা করতে সময় লাগবে না? কি রে ছোট, এলি? হ্যাঁ দাঁড়াও বাবা, চাটা করে আনতে দেবে তো? কতক্ষণ লাগে তোর চা করতে? চা করতে সময় লাগবে না? তুমি তো করতে পারতে চাটা। এই নাও নাও। ঠিক আছে দে। এটা না, এটা আমার। তুই তো এখন নতুন এসেছিস, এই ব্লুটা আমি আজীবন খেয়ে এসছি, ব্লুটা আমাকে এটাই খেতে হবে, এটা আমার ফেভারিট কালার, সেই জন্য। না, ব্লু আমার ফেভারিট কালার। এটা আমি নেব। আরে ব্লুটা আমার। এটা একটু পরে গেল, চা করে যেন আমার চাটাই খাওয়া হলো না। ঠিক আছে, আমারটা খা। নে নে খা। ঠিক আছে, তুমি খাও আগে, তারপর আমি খাবো। আরে ঠিক আছে, তুই আগে খা, তারপর আমি খেয়ে নেবো। না, তুমি একটু খাও। হ্যাঁ আবার বলো, কি আর বলছিলে, কি গিফট দেবে এই ঘন্টিকে? হ্যাঁ, এবারে মেন কথায় আসি। ঘন্টির বিয়েতে আমি ভাবলাম আর সোনার চুড়ি দিলে কেমন হয়? সোনার চুড়ি? বাবা, একটা সোনার চুড়ির কত দাম জানো? ওসব সোনার চুড়ি টুড়ি দিতে হবে না, তুমি অন্য ছোট কিছু একটা বলো। তাহলে সোনার পেন্ডেন্ট দিলে কেমন হয়? পেন্ডেন্ট? বাবা, আমি সেই কবে থেকে ভাবছি সোনার পেন্ডেন্ট কিনবো, একটা কিনতে পারলাম না, আর ওর বিয়েতে নাকি আমি সোনার পেন্ডেন্ট দেবো। তার থেকে বরং আমার একটা আইডিয়া আছে, সোনাও দেওয়া হবে আর কম টাকার মধ্যেও হবে। কি বল? বরঞ্চ চলো আমরা একটা সোনার নাকছাবি দিয়ে দিই, মোটামুটি 2,500-3,000 টাকার মধ্যে হয়েও যাবে, আর কোনো অসুবিধাও হবে না, ভাববে আমরা সোনার জিনিস দিয়েছি। আরে আমরা তো পুরো সপরিবারে যাবো, সপরিবারে একটা নাকছাবি দেওয়া যায়? ওটা তুমি আমার ওপর ছেড়ে দাও, এমন প্যাকিং করব না, ভাববে কি না কি আছে। তাহলে সোনার নাকছাবিটা দিয়ে কাম কামা পয়সা হাজার। নয়, হ্যাঁ